আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। এই 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি পোর্চের ব্যবস্থা করা হয়েছে এবং বাড়ির সামনে দুই পাশে দুইটি আমাদের চমৎকার বেলকনি ডিজাইন করে বাড়িটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 36 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে প্রায় 82 ফিটের কাছাকাছি। এই বাড়িটি করতে আপনার প্রায় 3000 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে। এই বাড়িতে নিচতলায় আপনার পেয়ে যাচ্ছেন একটি পার্কিং এবং মালিকের নিজের একটি ফ্যাক্টরি ছিল, সেজন্য বাড়ির পিছনের নিচতলায় আমাদের একটি ফ্যাক্টরি করার স্পেস থেকে যাবে এবং দোতলাতে গিয়ে মালিক নিজে থাকার জন্য একটি 1 ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা পেয়ে যাব 1 ইউনিটে 6টি বেডরুম এবং 3তলা এবং 4তলাতে গিয়ে আমরা পেয়ে যাব 3টি করে ইউনিট, যে 3টি ইউনিটে প্রতি ইউনিটে আমরা পেয়ে যাব 2টি করে বেডরুম। আমরা যদি এখন আপনাকে প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে নিচতলায় আমরা যেরকমভাবে বলেছিলাম যে আমাদের একটি পার্কিং থাকবে, সেই পার্কিংটি আমরা 3Dতে যেরকম দিয়েছিলাম আমাদের একটি পোর্চ থাকবে, সেই পোর্চের ভিতর দিয়ে আমরা পার্কিংয়ে প্রবেশ করব। পার্কিংয়ের পরিমাপ হচ্ছে 35 ফিট 2 ইঞ্চি বাই 27 ফিট 10 ইঞ্চি। পার্কিং দিয়ে আমরা সিঁড়িতে প্রবেশ করব এবং বাড়ির পিছনে আমরা একটি ফ্যাক্টরির জন্য একটা স্পেস পাবো, সেটা পরিমাপ হচ্ছে 35 ফিট 2 ইঞ্চি বাই 28 ফিট 10 ইঞ্চি। এই ছিল আমাদের নিচতলায়। সিঁড়ি দিয়ে যদি আমরা উপরতলাতে চলে যাই, তাহলে আমরা দোতলাতে চলে আসবো। সিঁড়ি দিয়ে সর্বপ্রথম এসে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি আমাদের অনেক বড় রাখার চেষ্টা করা হয়েছে, সেটা পরিমাপটি হচ্ছে 21 ফিট 9 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি। এবং ড্রয়িং রুম থেকে আমরা যদি সামনের দিকে আসি, বাড়ির একদম সামনে আসলে এখানে আমাদের একটি ফ্যামিলি লিভিং করা হয়েছে, যেটি আমাদের সামনে যে পোর্চ ছিল সেই পোর্চের সামনে করা হয়েছে, যাতে বাড়ির সামনে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। সেই ফ্যামিলি লিভিংয়ের পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি এবং ফ্যামিলি লিভিং থেকে আমরা পোর্চে আসতে পারবো। সেই পোর্চের পরিমাপটা হচ্ছে আমাদের 10 ফিট বাই 10 ফিট এবং আমরা এর দুই পাশে দুইটি মাস্টার বেডরুম পেয়ে যাব। আমাদের ডান পাশের রুমে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং বাড়ির সামনে আমরা 3Dতে যেরকম একটা বেলকনি দেখেছিলাম, সেই বেলকনিটি পেয়ে যাবো। বেলকনির পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং এর সাথে আমাদের একটি ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এর সাথেও আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা একটি অনেক বড় অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, যেখানে আমাদের বাথ ট্যাপ ইউজ করা হয়েছে, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 9 ফিট এবং এর থেকে আমরা যদি সামনে দিকে যাই, তাহলে আমরা একটি কমন বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 5 ফিট 8 ইঞ্চি এবং এর ঠিক অপোজিট পাশে আমরা একটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। আমরা যদি ড্রয়িং রুম থেকে বাড়ির পিছন দিকে যাই, তাহলে আমরা ডান পাশে এসে একটা রুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি এবং এর ঠিক অপোজিট পাশে আমরা একটি কিচেন পেয়ে যাবো। সে কিচেনটি আমাদের অনেক বড় রাখা হয়েছে, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি এবং বাড়ির পিছনে আমরা দুটি মাস্টার বেডরুম পেয়ে যাবো। আমরা যদি ডান পাশের রুমে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং এর সামনে আমরা একটি ক্যাবিনেট পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং দুটি বেডরুমের মাঝখানে আমরা একটি ডাইনিং স্পেস পেয়ে যাবো। ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট এবং এর সাথেও আমরা একটি বাড়ির পিছনে বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 3 ফিট। আমরা যদি এখন টিপিক্যাল ফ্লোরে প্রবেশ করি, তাহলে সর্বপ্রথম সিঁড়ি দিয়ে ঢুকে আমরা একটি ইউনিট পেয়ে যাবো। সেটা প্রবেশ করে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা, সেটা পরিমাপটা হচ্ছে 13 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 10 ইঞ্চি এবং এর ঠিক সামনে আমাদের থাকবে কমন বাথরুম এবং কিচেন। কমন বাথরুমের পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং কিচেনের পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি এবং আমরা এখানে একটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে একটি বেলকনি রাখার চেষ্টা করা হয়েছে, সেটার পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি এবং এই ইউনিটে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো সামনের দিকে, সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। বাড়ির সামনে আমরা আরেকটি ইউনিট পাবো, যে ইউনিটে আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম পেয়ে যাবো একটি কিচেন। কিচেনের পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 1 ইঞ্চি এবং কিচেনের ঠিক সামনে আমরা ডাইনিং পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 14 ফিট বাই 12 ফিট এবং কিচেনের সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং বাড়ির সামনে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি
এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপ হচ্ছে 8 ফিট বাই 3 ফিট। এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপ হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। আমরা যদি ডান পাশের রুমে আসি, সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বা 12 ফিট 6 ইঞ্চি। এবং এর সাথে আমরা একটি বেডকুনি পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 3 ফিট। এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। এবং বাড়ির পিছনে আমরা আরেকটি ইউনিট পেয়ে যাবো, সেই ইউনিটটি আমাদের সামনে যে ইউনিটটি ছিল ঠিক তার সিমিলার ইউনিটটি পিছনে থাকবে, শুধু পিছনে আমাদের পোর্টসের বদলে আমাদের শুধু একটি বেলকনি থাকবে। আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করে নিতে পারেন। আর বাড়ি বিষয়ক যে কোনো জিনিস পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।